ডিম দিয়ে আজ এমন একটা মুচমুচে নাস্তা বানিয়েছি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ময়দা আর চালের ব্যাটার দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে আমি দেখেন প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল। মিক্সিং বলে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাঁচামরিচ কুচি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে দেখেন ডিমটা ফেটিয়ে নিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এবার এটা এক পাশে রেখে দিয়েছি। এবার আমি চলে এসেছি চুলায় আমি সয়াবিন তেলটা দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। দেখেন এখন আমি তেলটা গরম হয়ে আসলে ডিমটা ঢেলে দিয়ে নিয়েছি। এবার আমি পুরো ডিমটাই সুন্দরভাবে এখানে ঢেলে দিয়ে দিব। এখন আমি এটা একটু ঘুরিয়ে দিব। এরপর দেখেন ডিমটা সুন্দরভাবে এক পাশ হয়ে এসেছে। এখন আমি 2 পাশ থেকেই সুন্দরভাবে একটা ভাঁজ দিয়ে নিয়ে নিব। এই নাস্তাটি কিন্তু খেতে অনেক মজার। একবার বানিয়ে আপনার পরিবারকে খাওয়ালে বারবার কিন্তু এটাই খেতে চাইবে। এটা এতটাই মজার। দেখেন এটা হয়ে আসছে সুন্দরভাবে, এ পাশটা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে খুব সুন্দরভাবে লাম্বালাম্বি করে ডিমটা আমি পিস পিস করে নিব। দেখেন এখন আমি পিসটা করে নিয়ে নিচ্ছি। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে এই নাস্তাটি আপনিও বানিয়ে নিতে পারবেন। এবার দেখেন সবগুলো ডিমের আমি পিসটা করে নিয়ে নিয়েছি। পিসগুলো এখন আমি একটা প্লেটে উঠিয়ে একপাশে রেখে দিব। এবার আমি আবারও এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। মিক্সিং বলটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা চাইলে বেসন নিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি দেখেন চিলি ফ্লেক্সটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা দিয়ে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি দেখেন ম্যাজিক মশলা। এবার এখানে দিয়ে নিচ্ছি আমি মরিচের গুঁড়া। ম্যাজিক মশলাটা দিলে আসলে কিন্তু স্বাদটাই বেড়ে যায় প্রতিটা খাবারের। এবার একটা আমি খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো একটু আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। এই নাস্তাটি কিন্তু বিকেলে চায়ের সাথে খুব জমে যাবে। এবার আমি দেখেন এখানে দিয়ে নিচ্ছি পানি। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিব। দেখেন এখানে আমি আবারও পানি দিয়ে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে আবারও খুব সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার আমি দেখেন এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা কুচি। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিয়ে দেখেন ঘনত্বটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এবার চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেলটা দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম দেখেন সেটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে ব্যাটারে আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে এবার আমি দেখেন প্রত্যেকটা এভাবে আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কিন্তু আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। দেখেন দেখতেও কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এবার দেখেন উল্টে পাল্টে আমি ভেজে নিয়ে নিচ্ছি। এটা যতটা সুন্দর করে আপনি একটু সময় নেবেন ততটা সুন্দরভাবে এটা ভেজে নেওয়া হয়ে যাবে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি দেখেন একটা টিস্যুর উপরে এগুলা নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আমি এখন নামিয়ে নিব। এরকম করে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে।
অনেক মুচমুচে হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু খেতে আসলে অনেক মজার। এটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।